তৈরি করেছে। মূলত আমি ফার্ম গেটে আসার সময় আমার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল ঘটনার দিন। লাগার পরে উনি আমাকে ডাইরেক্টলি বাসটার বলছে, এই বাসটা উল্টা যেতে পারিস, পুলিশের ক্ষমতা দেখাচ্ছি। পরে দেখলাম যে বিষয়টা একটা তর্ক বিতর্ক হবে, এই জন্য আমি নমনীয় হয়ে সরি বলে যখন চলে যেতে চাই, তখন আমি পুলিশ পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাগ ধরে ফেলে দিচ্ছিল। ঘটনাস্থলে পড়ে গেছি, পরে উঠে আমি চলে আসছি, এইটুকু। তার বিষয়ে বিষয়টা কিছু বলিনি। কিন্তু উনি যে মিথ্যা ব্লেম দিয়েছে, শুধু আমি না, গোটা পুলিশ বাহিনীর ইমেজ বহির্বিশ্ব খুবই হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ, এবং আমি বিজ্ঞ আদালতের কাছে বিচার চাচ্ছি যাতে আমি ন্যায় বিচার পাই, এবং অবশ্যই যেন আমি চাকরি ফেরত পাই। সেই সাথে যে মিথ্যা ব্লেম, প্রভাকাণ্ড, এই সাম্প্রদায়িকতা সৃষ্টির, ধর্ম অনুভূতিতে আঘাত, এদের আমি বিচার চাচ্ছি। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, কোনো শত্রুতা নেই। আমি ওনাকে চিনিও না, কখনো দেখিও নাই। এটা সম্পূর্ণ বানোয়াট ভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছেন। প্রধান আসামি হলো লতা সমদ্দার এবং ওনার হাজবেন্ড দ্বিতীয় নম্বরে। তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে, জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্লাস সংসদে সুবর্ণ মোস্তফা বলছে যে সংবিধানে কোথায় লেখা আছে যে ঠিক করা যাবে না। আমার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন, যে জিনিসটা আমি বলি নাই এটাকে প্রোপাগান্ড করে, এটা সামাজিকভাবে হেয় এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার এই মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে, আমি তার বিচার চাচ্ছি। তাদের বিরুদ্ধে আমার আইনজীবী স্যার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে, এবং মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্ত দেশের শেরেবাংলানগর থানাকে। আমি চাকরিতে ফেরার জন্য অলরেডি আইজি স্যারের কাছে একটা আবেদন করেছি 5 জানুয়ারির পরে, এবং প্রশাসনিক ট্রাইব্যুনালও মামলা চলমান আছে যাতে আমি চাকরি ফেরত পাই। টোটাল আসামি হচ্ছে 18 জন। 1 নম্বর আসামি ছিল উসমানকার ভিকটিম ডক্টর লতা সমদ্দার, ওনার হাজবেন্ড, এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা, অভিনেতা আনিসুর রহমান মিলন সহ এরকম 18 জন টেলিভিশন নাট্য অভিনেতা, অভিনেত্রী এবং কিছু পরিচালক আছে মনে হয়। আর আরেকটা জিনিস আমরা বলেছি, সেটা হচ্ছে যে আমরা সবাইকে আসলে পাইনি, কারণ তথ্য প্রমাণ ছাড়া তো একজনের বিরুদ্ধে অভিযোগ করা যায় না। তো এখানে আরো অনেকেই ছিল সেই সময় মিডিয়াতে একটা মিথ্যা কথা বলি স্টার। এখানে দেখেন, আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই মিডিয়ার ট্রায়াল করাটা যায় না। তো উনি কিন্তু মিডিয়ার ট্রায়ালের মানে শিকার হয়েছিলেন সেই সময়। কোনো কিছুই কিন্তু কেউ বিচার বিবেচনা করে না। আমরা নিজেরাও একটা কোনো কিছু শুনলাম, সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে